কান তৎপ্রকাশংস তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংচ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনন্দিতং তাং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। হাত জোর করো। বাঞ্ছা কল্প তরুভচ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনাভ্যে বৈষ্ণবভ্যয় নমো নমঃ। পঞ্চতত্ত্ব আত্মাকং কৃষ্ণাং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাকং নমামি ভক্তি শক্তিকং। বিন্দয়ে তুলসী দিব্যায় বিরায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি করতে দেবী সত্যবতায় নমঃ। নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদিত্যায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সবাই বলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় গৌর ভক্ত মন্ডলী। হরে কৃষ্ণ খালি দেখে যাও যে রেডি কিনা। হরে কৃষ্ণ। আমরা হরিভক্তি বিলাস থেকে পিতৃমাতৃ শ্রাদ্ধে কি কর্তব্য আর অকর্তব্য সেটি একটু আস্বাদন করব। এখানে বলা হয়েছে তত্রৈব শ্রী ব্রহ্ম নারদ সংবাদ। তত্রৈব শ্রী ব্রহ্ম নারদ সংবাদে পিতৃনুদ্দেশ্য জয় পূজা কেশবস্য কীর্তা নৈরে ত্যাক্তাতে নারকী পিরাং মুক্তি জানতি মহামুনে। এই শ্লোকটির মাধ্যমে আমাদের ব্রহ্ম নারদ সংবাদে উল্লেখ করা হয়েছে। ব্রহ্ম নারদ সংবাদে বলা হয়েছে শ্রী পুরুষোত্তম খণ্ডে শ্রাদ্ধকালে অন্নাদি যদি নিজ লোক সকল কর্তৃক দৃষ্ট হয় তবে তাহার শুদ্ধির জন্য তুলসী মিশ্রিত জল দ্বারা সেচন করিবে, আর সেই অন্ন বিষ্ণুর নৈবেদ্যের জন্য সহিত মিশ্রিত হইলে শুদ্ধিতে প্রাপ্ত হয়। সুতরাং ভক্তদিগকে বৈষ্ণবদিগকে বিষ্ণুর নৈবেদ্য শেষ অর্পণ করিবে এবং বিশেষ রূপে পিতৃলোকের তৃপ্তি ইচ্ছা করিলে পিণ্ডে বিষ্ণুর নৈবেদ্যের অংশ প্রদান করিতে হইবে। মানে ভগবানের নৈবেদ্য দিয়েই পিতৃ আত্মার শান্তি কামনা করতে হবে। স্কন্দ পুরাণে ব্রহ্ম নারদ সংবাদে কথিত হইয়াছে, হে মহামুনে, যে সকল ব্যক্তি পিতৃগণকে উদ্দেশ্য করিয়া কেশবের পূজা করেন তাহারা নারকী পীড়া পরিত্যাগ করিয়া মুক্তি প্রাপ্ত হইয়া থাকে। আজকে এখানে ওই বৈনীল ঘরক একটা বস্ত্র দেওয়া হয়েছে, সেটাও আত্মীয় দেওয়া নয়, সেটাও ভগবানের প্রসাদ দেওয়া। এখানে গুরু গোবিন্দ সবাইকে যে দান দক্ষিণা এবং ভোজ্য প্রদান করা হয়েছে সবই গোবিন্দায় নম বলে ভগবানকে অর্পণ করা হয়েছে। ভিতরে আমরা ভগবানের জন্য যেটা রন্ধন হচ্ছে সেটা ভগবানকে অর্পণ করে ভগবানের নৈবেদ্য অন্য করে ভগবানকে প্রদান করব। তার মানে কৃষ্ণ কর্ম ছাড়া বৈষ্ণবের আর কোনো দ্বন্দ্ব মুন্ড প্রায়শ্চিত্ত এগুলো কোনো কিছু নাই এবং করাও হবে না। আর ভাগবত স্পষ্ট করে গেছেন, কি স্পষ্ট করে গেছেন, আজকে এটা শ্রাদ্ধর দিন। এই শ্রাদ্ধ মানে প্রায়শ্চিত্ত যারা জানে তারা ভূত প্রেত পিশাচ নিয়ে থাকে।
আর শ্রাদ্ধ মানে শ্রদ্ধা যারা জানে তারা ভগবানের নাম রুচি কীর্তন আর মহাপ্রসাদ প্রদান এটাই ভগবানের জন্য অর্পণ করে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো যারা ওই প্রায়শ্চিত্ত দণ্ড মুন্ড করবে তারা ভূত প্রেত পিশাচ নিয়েই থাকবে, কর্মকাণ্ড নিয়ে। আর ঠাকুর মহাশয় বলেছেন নরোত্তম দাস, ক্রিয়াকাণ্ড, জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড সকলে হয় বিষের ভাণ্ড। অমৃত বলি যেবা খায়, নানা জুনি জন্ম সদা ফিরে, কদর্য ভক্ষণ করে তার জনম অধপাতে যায়। আর আমার ভাগবত বলেছেন, শ্রাদ্ধ শব্দে কহে শ্রদ্ধা, সুধীর নিশ্চয়, একদম নিশ্চিত করি বলছে, কৃষ্ণ কর্ম কৃত করলে সর্বকৃত হয়। কি বললো? যে শ্রাদ্ধ যারা শ্রদ্ধার সাথে করবে। শ্রদ্ধা কিসে? কান দিলে শ্রদ্ধা দেখানো হয় না, ওই মাথা মুড়াইলে শ্রদ্ধা দেখানো হয় না, ওই কলকুনে ধুয়ে জল দিলে শ্রদ্ধা দেখানো হয় না, প্রেত পিশাচের শ্রাদ্ধ করলে শ্রদ্ধা দেখানো হয় না। শ্রদ্ধা হবে নামে রুচি, জীবে দয়া আর বৈষ্ণব সেবন। আমি প্রথমে ছেলে মেয়েদের দ্বারাই বৈষ্ণবের সেবা পূজা করে নিছি না নাই? প্রথমে আগে বৈষ্ণবগণের সম্ভাষণ করে আমার গোবিন্দের কাছে আসছি তার চরণে। এই জন্য আমার মহাপ্রভু স্পষ্ট করে গেছেন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। সনাতন গোস্বামীকে এই শিক্ষা দিয়েছেন আমার মহাপ্রভু। আর শ্রদ্ধা, আমাদের শ্রদ্ধা কোথায় থাকবে? শ্রদ্ধা থাকবে হরিনামে, শ্রদ্ধা থাকবে সেবায়, শ্রদ্ধা থাকবে আমার গোবিন্দের পূজা অর্চন নৈবেদ্য কীর্তনে। তা আমি যদি অকারণে শ্রদ্ধা দেখাই, সেই শ্রদ্ধা ওই গঙ্গায় ফেলে দেওয়া হবে, কোনো লাভ কাজে আসবে না। আমি এবার ভাগবত থেকে বলি, এখানে বলা হয়েছে, হে মুনে, সংসার মধ্যে বিশেষত কলিকালে, এটা কোন কাল? কলিকাল। অন্য যুগের কথা বাদ দাও, আমরা অন্য যুগের মানুষ নই। আর অন্য যুগের মানুষ কেমন ছিল? একটু না বললে তো মানুষের হুঁশ হয় না। তুই মুই সবাই হেন 3.5 হাত, 70 যুগের মানুষ 28 হাত। তুই খাড়া হইলে কতটুক, আর 28 হাত দাঁড়াইলে কতটুক? ওই তার গান গাইয়া আমার লাভ আছে? তারা বাঁচি থাকতো কতদিন? লক্ষ বছর। আমি বাঁচি থাকি কয়দিন? হয় মায়ের পেটত মরি যাই, না হয় জন্ম দিয়ে 2-10 বছর বাঁচি, না হয় সর্বোচ্চ 100 বছর, 120 বছর, তারপরে শেষ। আর ওরা লক্ষ লক্ষ বছর আয়ু নিয়ে আসছে। ত্রেতা যুগের মানুষ 14 হাত, 10,000 বছর বাঁচবে। তার এর মধ্যে নির্দিষ্ট করা আয়ু, তার আগে মরবে না, অস্থি গলি যাবে, মরবে না। দাপর যুগের মানুষ 7 হাত লম্বা, চর্মগত আয়ু, চামড়া গুলো গলি পড়ে যাবে শরীর থেকে, তাও মানুষটা মরবে না। 1000 বছর আয়ু। আর কলি যুগের মানুষের 20 সহ, মানে 120 বছর সর্বোচ্চ আয়ু। তার মধ্যে কাউ পেটতে মরে, আর কাউ জন্মি মরে, কাউ হয়তো 60 বছর, 50 বছর, 30 বছর, যেমন যা বাঁচে। তার মধ্যে যেখানে বাঁচুক সেখানে ওই ভীমের মতন, কুম্ভকর্ণের মতন ঘুম পাড়ি 30 বছর যায়। আর 30 বছর বউয়ের গালা ধরি যায়। সোল ফল মানুষ করে কখন, আর ধর্ম করে কখন, আর লক্ষ লক্ষ বছর তপস্যা করে কখন। তাই ভগবান মহাপ্রভু ভক্ত বৎসল গৌরহরি কেবল নাম দিয়ে এই জগৎকে উদ্ধার করবেন বলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র, বিশেষত কলিকালে যে সকল মানুষ পিতৃলোকের জন্য নিত্য শ্রীহরির পূজা করেন তারা ধন্য। এই পিতৃমাতৃ শান্তির জন্য যারা নিত্য, আজকে বাবুরা মায়ের দায়
এখন গুরুদেব আসি বসছে, না করলে হবে না। এখন কি করবে? বাবা যেটা করছে সেটাই শুনবে। আমি এতে সন্তুষ্ট নই। আমি জানি তুমি দিনে একবার তো স্নান করবে, সকালে করো, মধ্যাহ্নে করো, ওই অপরাহ্নে করো। স্নান করার সাথে সকালে করাটাই উত্তম। শয্যা ত্যাগ করে, মলমূত্র ত্যাগ করে, গা খানো জল ঢালি দিয়ে আসি, একটা ধৌত বস্ত্র পরিয়া, কোনো সাধন ভজন জানে কার না জানে, একটু তিলক তুলসী অঙ্গে স্পর্শ করে খালি গুরু মন্ত্রটা জপ করে যদি হাততালি দিয়ে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, ভক্তি দিয়া যায়, ওর ভজন পূর্ণ। প্রত্যেকটা মানুষের জন্য আমার ঠাকুরের এই অনুরোধ, এটা উপদেশ নয়। কি পুরুষ কি মহিলা, সারাদিন গোবস্থান ক্ষেত কামার যত কিছু করো, বিয়ে না উঠিয়া ভোরবেলায় তখন ওই সংসারের মানুষ ঘুম থেকেই ওঠে না, তোমার স্নান হবে, ধ্যান হবে, মলমূত্র ত্যাগ হবে, ঠাকুর জাগাবে, ঠাকুরের ধূপ দেখাবে, প্রণাম দিবে, তারপরে তোর স্বামী আছে, ছেলে আছে, বিয়ের বাড়ি আছে, স্কুল আছে, চাকরি আছে, তোর সময় তুই নেই। আর যে সময়টা ভগবানের কাম করলি, সে সময়টা ভাতারেরও নয়, বাপ মায়েরও নয়, আর যদি কাউকে কামলা কিষেন কেউ দেন তারও নয়, হয় নাকি? আমাকে বলেন, স্বামী শুইয়া আছে, তোর এক কিষেনের কাম হয়ে গেছে, তোর স্বামী কর, এই এখনো ভাত হয় নাই, কভার পাইবে নাকি? কেউ সংসারে যারা আছে ছেলে মেয়ে জায়গা আসল ধরে টানাটানি করবে, মা খাবার দেয়, ছোল বাচ্চা বুড়ানি শ্বশুর শাশুড় গরু ছাগল সবাই সুতি আছে। এই একটু যারা কৃষ্ণমুখী, তারা ওই সূর্য উঠার আগে, সূর্য যেন দেখে না যে এই এলানি যশোদিনী উঠেনি, এই সূর্য উঠার আগে শয্যা ত্যাগ করিয়া ওটি স্বামী থাকলে স্বামীর চরণে প্রণাম দিয়া, না হয় বসুমতীকে প্রণাম দিয়া, ঠাকুর ঘরের দূরত একটা ভক্তি দিয়ে টিউবওয়েলের পাশ যাও, ওইখানে মল মূত্র ত্যাগ করে কাপড় ছাড়িয়া গায়ে একটু জল দিয়া একটা বস্ত্র পরে ঠাকুরের কাছে আসি, কিচ্ছু করবে না ভাই, একটা প্রদীপ জ্বালাও, একটা মঙ্গল দ্বীপ ঠাকুরকে দেখাও, দেখে মাথাটা নয়া যা ভাতের তুলবে, যা গোবর তুলবে, যা স্বামীর চাকরি বাকরি দেখবে, যা করবে ইচ্ছা করো। তা আমি এইটুকু তোমাদের সকলেরই অনুরোধ করি, আর বিশেষ করে আমার মাধবের যারা এখানে আছেন তাদের চরণে মিনতি করি, একদিন যদি কৃষ্ণ নাম মহামন্ত্র গ্রহণ করিয়া কর্ণে যদি মুখে কীর্তন করা না হয়, গুরু মন্ত্রটা জপ করা না হয়, তাহলে সেই নামটা পতিত হয়ে যায়, সেই নামের কোনো ক্রিয়া থাকে না। যেমন এই যে জপ, জপটি যদি বিশেষ কারণে কেউ কোনোদিন জপ করতে অসমর্থ হয়, তাও জপটা একটু স্নান করাইয়া একটু ধূপে আরতি করে নিয়ে হরে কৃষ্ণ কয়া রেখে দেবে, বাবা ভোগ পূর্ণ হয়ে গেছে, আমি বিশ্রাম দেব। সেই রকম যারা মানব হয়ে মুখমণ্ডল পেয়ে, জিহ্বা পেয়ে একটু হরিনাম, একটু হরিধ্বনি না করবে, তাদের দিনটা পতিত হয়ে যাবে, ভগবান তার ডাক শুনবে না। আর যারা পড়তে হোক, গীতার মঙ্গলাচরণে একটি শ্লোক আমি আপনাদের পড়ে বিশ্রাম দিচ্ছি। সুর শতানি নমানি প্রাত উত্থায় জপ সর্ব পাপ বিনিমুক্ত বিষ্ণু লোক মহিয়তে। এই শ্লোকটির মানে হলো, সুর হোক অসুর হোক, যে প্রাত উত্থায় প্রত্যেক দিন সকালে ওঠে আর 16 নাম 32 অক্ষর কীর্তন করে, ভগবান বলছে ওই বিষ্ণু লোক কোথায় কত উপরে আছে, সে তার কুড়ে ঘরে আসিয়া দাঁড়িয়ে তার গৃহটা বিষ্ণু ধাম হয়ে যায়। ভগবান স্বামী রূপী পতিকে তারা সারাদিন মাতাত করে নিয়ে বেড়ায়, তার দেহ মন শান্ত থাকে যায়। আর যাই কারণে আমরা উঠো তো বিছনা থাকি, মোর শরীরটা ভালো না করছে না, এনা গরু দুইটা বাইকের মুইয়া না ওঠুসুম করে, তা ওই সুতি থেকে ওই স্বামী উঠলো, ওই স্বামীর পদচিহ্নটা যে জায়গায় পড়লো, কিছুক্ষণ পরে তো বউটে উঠিয়াও তো ওই জায়গায় নামবে,
ওই স্বামীর অঙ্গের উপরে তার চরণটা পড়ল, ওই স্বামীর পরমায়ু ক্ষয় হয়ে গেল। ওই পতি হারাবে, আজ হোক কাল হোক ও বিধবা হয়ে যাবে। আর যদি স্ত্রী উঠলো, তারপরে যদি স্বামী উঠলো, তার অঙ্গে আর মস্তকে যদি ওই স্বামীর পদটা পড়লো, তাহলে সারাদিন স্বামীর পদটা মাথায় নিয়ে সে গোলক ধাম মাথায় করে। হরে কৃষ্ণ। আজকে ভাগবত কৃষ্ণ কথা শুনবার আর সময় নেই। আমি আপনাদের সবার কাছে একটি সর্বশেষ অনুরোধ রাখি, আমাদের মাঝ থেকে এই পরিবারের জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী মা নমিতা রানী কৃষ্ণপ্রিয়া নিত্যধামে প্রবেশ করিয়াছেন, নিত্যধাম লাভ করেছেন। তার এই নিত্যধামে নিত্যলীলায় ভগবানের সঙ্গ লাভ হোক, ভগবানের চরণ লাভ হোক। আজ সবার কাছে আমি এই প্রার্থনা অনুরোধ জানাই, মা নমিতা রানী বৃন্দাবন ধাম লাভ করুক, ভগবান চরণ লাভ করুক। জয় শ্রী গুরু নিতাই।